নমস্কার, কেমন আছেন সবাই? অমৃতার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না। আজ আমি বানাচ্ছি আলু ছানার টিক্কা কাবাব। বানাতে লাগছে দুটো আলু সেদ্ধ, ছানা, সুজি, ময়দা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কারি পাতা কুচি, এদিকে আছে নুন, ভাজা মশলা, চিনি, পনির বাটার মশলা, রেড চিলি আর একটু নিয়েছি গরম মশলা। আমি এবার একটা গ্রেটারের সাহায্যে এই সেদ্ধ আলুটাকে গ্রেট করে নেব। আমি এবার দিয়ে দেবো এর মধ্যে এই কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কারি পাতাটা, আর দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ ময়দা আর 1 চামচ পরিমাণ সুজি। আর দেব এই মশলাগুলো। সব শেষে দেবো এই ছানাটা। এবার আমি সব কিছুটাকে ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে বুলিয়ে নেব। আমি ডো করে নিয়েছি। এবার এই ডো থেকে টিক্কার শেপে কেটে আমি টিক্কাগুলো করে নেব। আমি সব টিক্কাগুলোকে এক এক করে গড়ে নিয়েছি। এবার তাওয়াতে শ্যালো ফ্রাই করে নেব। আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এবার এক এক করে টিক্কাগুলো আমি দিয়ে দেবো। আমার একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেব। টিক্কাগুলোর দু পিঠ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আমার আজকের রেসিপি আলু ছানার টিক্কা কাবাব একদম রেডি। আমি সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।